শহীদ হয়েছে এই মসজিদ আকসাকে হেফাজত করার জন্য। বাইতুল্লাহ মসজিদে হারাম থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম দয়ার নবীকে সাক্ষাতের যে স্টপিশ করেছিলেন বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা ফিলিস্তিনে বাইতুল মাকদিস, সেখানে নবীজি আসলেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বাহনটা মসজিদ আকসা চত্বরে বাঁধা হলো। বিশ্ব নবীজি বলেন, ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, আমি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলাম। কোন বর্ণনা অনুযায়ী নবীজি বলেছেন তামাম আম্বিয়া কিরামগণ সেখানে অপেক্ষা করছিলেন বিশ্ব নবীর পিছনে 2 রাকাত সালাতুন নফল নামাজ আদায় করবেন। কোন বর্ণনা অনুযায়ী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি সকল আম্বিয়াকে পিছনে রেখে 2 রাকাত নফল নামাজ পড়িয়েছিলাম। সেই থেকে আমি হলাম ইমামুল আম্বিয়া। বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলবেন, এবার দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছে দিদার করবেন। আমরা জানি চন্দ্র পৃথিবী থেকে প্রায় 2.5 লক্ষ মাইল দূরে, সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। এত কিছু ভেদ করে একটা স্বল্প সময়ে আল্লাহ তাআলা নিজের মনোনীত বান্দা নবী মুহাম্মদকে কাছে ডেকে এই নামাজ যে পাঠিয়েছিলেন, এটা ছিল এই মেরাজ। এটা হলো বিশ্ব নবীর একটা বড় মুজিজা। বলুন সুবহানাল্লাহ। তো চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র সব কিছু ভেদ করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর কাছে কথোপকথনে নবীজি মগ্ন ছিলেন। ও আল্লাহর বান্দা বান্দে মনে রাখুন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের একটা অংশে আমাকে নিয়ে গিয়েছিলেন, সঙ্গে আছেন জিবরাইল আলাইহিস সালাম। সব কিছু ভেদ করে প্রথম আসমানের নিকটে চলে গেলেন, সঙ্গে আছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আসমানের গেট নাড়া দিলেন, ইস্তাফতাহা, তিনি অনুমতি চাইলেন। আসমানের গেটম্যানের কাছে প্রশ্ন হলো, মান আনতা, তুমি কে? মান হাযা, এই ব্যক্তিকে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। প্রশ্ন হলো, ওমাম্মাক, হে জিবরাইল তোমার সঙ্গে কে আছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে আছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম আসমানের গেটম্যান গেট খুলে দিলেন, বিশ্বনবীজি চলে গেলেন, গিয়ে দেখলেন জিবরাইল আমিন সঙ্গে আছেন। জিবরাইল আমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন, চলো চলো, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আসমানে বসে আছেন। হযরত আদম আলাইহিস সালাম বিশ্বনবীকে দেখে বললেন, মারহাবান লিবনি সালিহ, নেক সন্তানের জন্য মারহাবা। হযরত আদম আলাইহিস সালামকে বিশ্বনবী সালাম করলেন, ফাসাল্লামা আলাইহি। হযরত আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। হযরত আদম আলাইহিস সালাম প্রথম আসমানে বসে একবার ডাইনে তাকান, একবার বাম দিকে তাকান। তিনি যখন ডাইনে তাকান তখন তো ওনার মনটা খুশিতে ভরে যায়, হাসতে থাকে। আবার তিনি যখন বামে তাকান তখন মনটা যেন দুঃখে ভরে যায়। জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন হযরত আদম আলাইহিস সালামকে, হযরত আদম আলাইহিস সালাম বললেন, আমি যখন ডাইনে তাকাই আমার মনে হয় আমার ডাইনে জান্নাতি ব্যক্তিরা বসে আছে, এরা জান্নাতে, আল্লাহ কিয়ামতের মহাময়দানে এরা জান্নাত প্রাপ্ত হবে, তাই এদের দেখে আনন্দ হয়। আর
সাইটে যারা বসে আছে কাল কিয়ামতের দিন এরা জাহান্নামের সার্টিফিকেট নিয়ে জাহান্নামে চলে যাবে। তাই এদের দেখে আমার ভয় হয়, আমার কান্না আসে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাইনে তাকান বামে তাকান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 150টা দেখেন। এখান থেকে আমরা জানতে পারি সবাই জান্নাতে যাবে না, বরং কেউ বা জান্নাতি হবে, কেউ বা জাহান্নামী হবে। যেদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে বিশ্বনবীজি সাক্ষাৎ করলে তিনি ডাইনে বামে তাকিয়েছিলেন। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, ওগো আল্লাহ আমরা যেন হযরত আদম আলাইহিস সালামের ডান সাইডের বান্দা হতে পারি। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল আমিন চললেন দ্বিতীয় আসমানে। ইস্তাফতাহা অনুমতি চাইলেন। মুফাসসিরিনে কেরাম এই হাদিসে এই আয়াতে এই হাদিসের তাফসীর করে বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন কেউ যখন কারো সাক্ষাতে যাবে, সাক্ষাতের প্রথম বাক্য হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মুসলমান একে অপরের সাক্ষাৎ করি, কিন্তু শতকরা 95% মানুষ সাক্ষাতে সালাম বিনিময় করি না। অথচ আল্লাহর কোরআনে বলেন তোমরা যখন কারো বাড়ি যাও, ওই বাড়ির কোনো এক সাইডে দাঁড়িয়ে সর্বপ্রথম বাড়িওয়ালাদের অনুমতি চাও, সালাম করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান হাত্তা তাস্তানিসু, কোন ঘরে তোমরা প্রবেশ করো না যতক্ষণ না পর্যন্ত অনুমতি না দেওয়া হবে। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, এবং ঘরের আহলবাসীদেরকে তোমরা সালাম করো। বিশ্বনবী হযরত আদমকে প্রথম সাক্ষাতে সালাম করেছিলেন। ও আল্লাহর বান্দা বান্দী, এই সালাম জীবনের সঙ্গী বানাতে হবে। কারণ বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পর সর্বপ্রথম মদিনাবাসীদেরকে সালাম শিখিয়েছিলেন। আফসুস সালাম, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা একে অপরের সালাম বিনিময় করো। যাই হোক, ঘটনা অন্যদিকে চলে যাচ্ছে, এই জন্য আবার আমার ঘটনার দিকে ফিরে আসলাম। নবী মুহাম্মদকে নিয়ে জিবরিল আমিন দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর অনুমতি চাইলেন। একই প্রশ্ন হলো, মানান্তা, কে তুমি? বলেন আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম। প্রশ্ন করা হলো, মান মায়াকা, এই জিবরাইল তোমার সঙ্গে ওটাকে বলো, কে আছে বলো। জিবরিল আমিন বলেন, ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে আছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রশ্ন হলো, তাকে কি আসার জন্য আবেদন করা হয়েছিল? বললেন হ্যাঁ, আল্লাহ পাকের দিদার করতে যাইবেন। তখন ওই দ্বিতীয় আসমানের তামাম গেটম্যান সহ সমস্ত ফারিস্তারা নবীজির আগমনের কারণে তারা সুন্দরভাবে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। ও আল্লাহর বান্দা বান্দে, মনে রাখুন, এমনই ভাবে দ্বিতীয় আসমানে যাওয়ার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে সালাম করলেন। এমনই ভাবে সালাম কালাম কিছু কথা হওয়ার পর দ্বিতীয় আসমানে চলে গেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় আসমানে গিয়ে দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে হযরত ইউসুফ নবীকে সালাম করলেন। আল্লাহ তাআলা ইউসুফ নবীকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীকে দিয়েছিলেন। ও আল্লাহর বান্দা বান্দে, মনে রাখুন, আর আমার আপনার নবী দয়ার নবীকে আল্লাহ তাআলা গোটা সৌন্দর্য দিয়েছিলেন।
ইউসুফ নবীর এমন সৌন্দর্য ছিল, ঘটনা এসেছে আম্মা জান আয়েশা বলেন ইউসুফ নবীকে দেখে মিশরের নারীরা তাদের আঙুল কেটে ফেলেছিল, ফল কাটা বাদ দিয়ে আঙুল কেটে ফেলেছিল। তারা যদি আমার নবীকে দেখতো, দয়ার নবীকে যদি তারা দেখতো, তারা আঙুল নয় বরং দিল পর্যন্ত তারা কেটে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মাদের উম্মত আমরা হয়েছে, কিন্তু পরিতাপের বিষয় সেই নবীজির তরিকা আমাদের ভিতরে নাই, সেই নবীজির রেখে যাওয়া স্মৃতি আমরা সঙ্গে নিতে পারছি না। ও আল্লাহর বান্দা বান্দে মনে রাখুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন যারা আমার সুন্নতকে ভালোবাসবে আমি নবী মুহাম্মদ তাদেরকে ভালোবাসবো, এবং তাদেরকে না নেওয়া পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। যাই হোক, ঘটনার দিকে আবারও চলি। দ্বিতীয় আসমানে হযরত ইউসুফ নবীর সঙ্গে দেখা হলো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে নবীজি সালাম কালাম করে চলে গেলেন চতুর্থ আসমানে গিয়ে দেখলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে দেখে বলেন মারহাবান লিবিনি মারহাবান লি আখি সালিহ, আমার নেক ভাইয়ের জন্য সালাম মারহাবা, শান্তি বর্ষিত হোক। বিশ্ব নবীজি হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সালাম করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে কথোপকথনের পর চতুর্থ আসমান থেকে আবার চলে গেলেন পঞ্চম আসমানে। সে আসমানে যাওয়ার পর সেখানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম পঞ্চম আসমানে বসে আছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে সালাম কালাম বিনিময় হওয়ার পর চলে গেলেন 6 নম্বর আসমানে। নবী মুহাম্মদ সঙ্গে আছেন জিবরিল আমিন। একই ভাবে আবার 6 নম্বর আসমানের দরজা নাড়িয়ে বললেন আমরা আসমানে চলতে চাই। প্রশ্ন হলো মানাকা কে তুমি? জিবরিল আমিন বলেন আনা জিবরাইল। সঙ্গে আছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পঞ্চম আসমানে গিয়ে ইদ্রিস হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাতের পর 6 নম্বর আসমানে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। ও আল্লাহর বান্দা বান্দি, এমন ভাবে আমি ঘটনা সংক্ষেপে বলছি। 6 নম্বর আসমান থেকে 7ম আসমানে চলে গেলেন। সেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সালাম কালাম হওয়ার পর 7ম আসমানে বসে আছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা কিছুটা সিদরাতুল মুনতাহার সঙ্গে লেগে আছে। ও আল্লাহর বান্দা বান্দে, বাইতুল মামুরের সঙ্গে লেগে আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা বাইতুল মামুর, যেখানে প্রতিদিন আল্লাহর অগণিত ফেরেশতা তাওয়াফ করতে থাকেন। হাদিস পাকে বর্ণিত আছে ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন ওই বাইতুল মামুর তাওয়াফ করে। যারা একবার তাওয়াফ করেন তারা দ্বিতীয়বার আর তাওয়াফ করেন না। যাই হোক, ওই বাইতুল মামুরে লাগানো সিংহাসনে বসে আছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আস্তে আস্তে ৭ম আসমানে ভেদ করার পর সিদরাতুল মুনতাহা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে পর্যন্ত জিবরিল আমিন গেলেন, গিয়ে বললেন আমি আর যেতে পারবো না। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার অনুমতি ছিল, আমি এই পর্যন্ত আসলাম, আর আমি যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পৃথিবীর সবথেকে প্রিয় মানুষ, নিজের বন্ধু হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথোপকথনে নিমগ্ন হলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রবের সঙ্গে কথোপকথন করে চলে আসার পর আমরা ঘটনায় অনেকবার আমরা শুনেছি, হাদিসে বর্ণিত আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই মেরাজের সফরে জান্নাতকেও দেখেছেন এবং জান্নাত এবং জাহান্নাম সবকিছু ভ্রমণ করেছিলেন।
উম্মতের নাজাতের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরেছিলেন, ওই 6 নম্বর আসমানে হযরত মুসা নবী বসেছিলেন। মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে আপনি কথা বলে আসলেন, কি দিয়েছে আপনাকে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতের নাজাতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা নবী বললেন, উম্মতেরা অনেক দুর্বল, তারা তো ফাটাফাটনির ভিতরে থাকে, 50 ওয়াক্ত নামাজ পড়ার সময় তো তাদের নেই। যাও যাও যাও, ফিরে মহান রবের কাছে আরেকবার যাও, কিছুটা কমিয়ে নিয়ে এসো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আবার চলে গেলেন মহান রবের কাছে, গিয়ে বললেন, আমার উম্মতেরা অতি দুর্বল। আয় আল্লাহ, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা আদায় করতে পারবে না, আপনি কিছুটা কমিয়ে দিন। আল্লাহ তাআলা তখন মাত্র 10 রাকাত নামাজ কমিয়ে দিলেন, 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। আবার মুসা নবীর সঙ্গে দেখা হলো। মুসা নবী বললেন, কতটা কম হয়েছে? বিশ্ব নবী বলেন, 10 ওয়াক্ত কম হয়েছে। হযরতে মুসা নবী বললেন, আবার যাও। পারবে না, পারবে না, 40 ওয়াক্ত নামাজ আদায় করার মতো সময় উম্মতের নাই। বিশ্বনবী আবার চলে গেলেন মহান রবের কাছে। আল্লাহ তাআলা খুশি মনে নবীজির বারবার আসা যাওয়াটা গ্রহণ করেছেন। আবার 10 ওয়াক্ত কমাতে কমাতে শেষমেশ 10 ওয়াক্ত থাকলো। মুসা নবী বললেন, যাও আরেকবার যাও, দেখো কি হয়। নবীজি বলছেন, আবার যাবো? কতবার যাবো? আর নাই, হবে না। শেষমেশ আবার গেলেন। যাওয়ার পর আল্লাহ তাআলা আরো 5 ওয়াক্ত কমিয়ে দেওয়ার পর 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কমিয়ে দিলেন, 5 ওয়াক্ত করলেন। বিশ্বনবী আবার মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ করার পর মুসা নবী বললেন, যাও, এবার যাও। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করে দিদার করে 5 ওয়াক্ত নামাজ এই আমার আপনাদের মতো উম্মতের নাজাতের ব্যবস্থা করেছে। নবীজি বলেন, আয় আল্লাহ, আমি যখন দুনিয়ার জমিনে যাওয়ার পর আমার উম্মতদের বলবো, আমি আল্লাহ পাকের দিদার করেছি, আমার উম্মতেরা কাঁদবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার দিদার করেছেন, সৌভাগ্য ব্যাপার, কিন্তু আমাদের কপালে কি হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তখন রাসূলুল্লাহকে আল্লাহ বলেন, যাও, এই 5 ওয়াক্ত নামাজ নিয়া যাও। তোমার উম্মতেরা আমার বান্দারা যখন সময় মতো এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ যে 50 ওয়াক্ত নামাজ প্রথম দিয়েছিলাম, তারা 5 ওয়াক্ত করে নামাজ আদায় করলে আমি আল্লাহ বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী জমিনে ফিরলেন। লাইলাম মিনাল মসজিদিল হারাম, একটা রাত্রে রজব মাসের মনে করুন 27তম দিবাগত রজনীতে আল্লাহ তাআলার দিদার করে ফেললেন। খুবই একটা স্বল্প সময়ের ভিতরে এত কিছু গ্রহণ করলেন। কাফের মুশরিক বেঈমানরা বলল, এটা তো কোনোদিন হতে পারে না, এই সামান্য সময়ে কিভাবে এত কিছু পাড়ি দিয়ে যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলার দিদার করে এসে দেখলেন ফজরের সময় হয়ে গিয়েছে। ফজরের নামাজ আদায় করার পর বিশ্ব নবীজি মিরাজের ঘটনা বর্ণনা করলেন। আমার সাহাবারা, আজ রাত্রে বড় বড় অলৌকিক ঘটনা সামান্য সময়ে আমার আল্লাহ আমাকে দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি এমন সময় ফজরের নামাজ বাদ কাবা চত্বরে বসে আছেন। আবু জেহেল নবীজির সঙ্গে দেখা হলো। আবু জেহেল বলছে, আয় মুহাম্মদ, প্রতিদিন তো তুমি নতুন নতুন কিছু বলো, আজকে কিছু বলবা না? আবু জেহেল নবীজিকে বলল, আয় মুহাম্মদ,
তুমি তো নিত্য নতুন কথা কাহিনী শোনাও, আজকে কোনো কিছু শোনাবে নাকি? বিশ্বনবী বললেন, হ্যাঁ, আজকে তো সব থেকে বড় অলৌকিক ঘটনা শোনাবো। বিশ্বনবী মেরাজের ঘটনাটা ওই আবু জেহেলকেও শোনালেন। আবু জেহেল শোনা মাত্র বলল, তোমার মতো পাগল আর এই জমিনে নাই। এতদিন তোমাকে খালি পাগল মনে করতাম, কিন্তু পিছনে কোনো প্রমাণ পেতাম না। আজকে তুমি যে সমস্ত ঘটনা বলেছো, তুমি যে আস্ত পাগল, এই পাগলতার পিছনে প্রমাণ খুঁজে পেলাম। আবু জেহেলের আনন্দ হচ্ছে। হ্যাঁ, এই সমস্ত কথা যখন বলবো, নবীজি এই রাত্রের সামান্য একটা অংশ এত কিছু দেখে আল্লাহ তাআলা হৃদয় করে এই দেখেছেন বিশাল ভাবে বোরাক নামক যিনি বিদ্যুতের চমকের ন্যায় আরো গতিতে পৌঁছেছেন। আবু জেহেল এগুলো শুনে ভাবলো, যাক, এবার মুহাম্মদকে পাগলের পিছনে প্রমাণ পেয়ে যে মুহাম্মদ পাগল, এই কথা বললেই মানুষ বিশ্বাস করবে। তো ও ভাবলো যে নবী মুহাম্মদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা। আবু জেহেল আস্তে আস্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দ্বারে গেল। ও আল্লাহর বান্দা বান্দে, ভাবুন, মন স্থির করুন, ঘটনা অনেক সংক্ষেপে নিয়ে আসছি। আবু জেহেল চলে গেল কাদের বাড়িতে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। কারণ ভাবলো, প্রথম খলিফা বা নবীজির যে বন্ধু আবু বকর, একে যদি আমি এটা বোঝাতে পারি যে নবীজি পাগল আর এই কিছু বলছে, পাগলের কথা ছাড়া কি হতে পারে, তাহলে সবাই বুঝবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু জেহেল, কি বলছো? সত্যি কি নবী মুহাম্মদ এই কথাগুলি বলেছে যা তুমি বলছো? আবু জেহেল বলছে, হ্যাঁ বলেছে, তাই আমি তো বলছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই তিনি বললেন, হ্যাঁ আবু জেহেল, নবী মুহাম্মদ যদি ওই কথাগুলি বলে থাকে, যা বলেছেন সব ঠিক বলেছে, একটাও মিথ্যা বলেনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন নবীজির সাক্ষাতে। বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেও ঘটনাগুলি বললেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, এটা ছিল আমার নবীজির একটা মুজিজা। একদিকে আবু জেহেল মানলো না, চিরজীবনের জন্য নিজের উপর জাহান্নামের আগুন প্রস্তুত করে নিল। একদিকে আবু বকর একই ঘটনা শুনে নিজের ঈমানি পাওয়ার বৃদ্ধি করলো। আল্লাহর